আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে সকালবেলাও কিন্তু অনেক বৃষ্টি হইতেছিল, একদম বৃষ্টিতে বাড়ি ঘর একদম ভিজা ভেজা হয়ে আছে। আর আকাশে এখনও প্রচুর মেঘ। তারপরে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখতেছিলাম যে নানু তাল নিয়েছে। তো তাল আমি আবার নানুর সঙ্গে তাল গুলিয়ে দিলাম। তারপর নানু আবার তাল জাল দিতেছিল ঘন করার জন্য। আর এদিকে কিন্তু আমার ভাইয়ের জন্য চিংড়ি মাছ ভাজা হয়েছে আর অনেক তরকারি রান্না করা হয়েছে। তারপর আমি চিংড়ি মাছ ভর্তা খাবো, তাই আমি আবার চিংড়ি মাছ ভেজে নিয়েছি, তারপর মরিচ ভেজে নিয়েছি, ভর্তা করব। আর এপাশে ভাত রান্না করা হয়েছে, তারপরে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করা হয়েছে। তারপর এখানে রয়েছে ডিম ভাজা, ডাল, তার মানে পাতলা ডাল রয়েছে। তারপর আবার এখানে রয়েছে পাট শাক দিয়ে ডাল, বোম্বাই মরিচ দিয়ে রান্না করা হয়েছে। আর তারপরে এখানে আবার মাছ রয়েছে। আর এখানে রয়েছে গরুর কলিজা ভুনা। তো এইসব দিয়েই খাওয়া দাওয়া করবো আমরা আজকে সকালে দুপুরে। তারপরে আবার কিন্তু বৃষ্টি নেমে গেছে। এটা আপনার 11:30 থেকে 12টার দিকে। তো এই বৃষ্টিতে অনেক জোরে বজ্রপাতও হয়েছে, মানে মুষলধারে কিন্তু বৃষ্টি নেমেছে। তারপরে মানে আমরা গোসল করতে যাব দুপুরবেলা, কিন্তু এই বৃষ্টির কারণে যেতে পারতেছিলাম না। আমরা পুকুরে গোসল করব। আর যদিও বাথরুমে আমরা গোসল করব না, বাড়িতে যেতে গেছি পুকুরে গোসল করব। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে এটা বিকেল টাইম, আমাদের পাশের ঘরের এক মামি তার কাছ থেকে পেয়ারা পেরে নিয়ে আসছে। বলল যে নাও পেয়ারা খাও, ছোট ছোট পেয়ারা অনেক মিষ্টি ছিল। আর এখানে গাব ছিল, গাব আমার নানু গাব পেরে এনে রেখেছে। আর গাছেও কিন্তু এখনও গাব রয়েছে দুই একটা, মানে গাবের সিজন যেহেতু একদম শেষের দিকে, তাও দুই একটা গাব রয়েছে। তা আমার নানু ওই গাবগুলোকে দেখে দেখে রাখছে, কারণ আব্বু গাবের কথা বলেছিল যে আমার নানু বাড়ির গাছের বিলাতি গাবটা খুব মজা, তো এই জন্য গাব দেখে রাখছিল। তো ওইখানে দুই একটা গাব রয়ে গেছে, আব্বুর জন্য নানু দিয়ে দেবে। তো এখন রাত্রবেলা খাবার খাইতে আসছি। তো আমি আমার জ্বরের পরে তেমন খাওয়া দাওয়া করতে পারতেছিলাম না, তাও বাড়িতে গিয়ে মোটামুটি একটু খাওয়া দাওয়া করেছি। তো আমি প্লেটে ভাত নিয়ে নিলাম। আর তারপরে গরুর ভুঁড়ি রান্না করা হয়েছে রাত্রবেলা, তো সেই গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি। আর এখন নেব বোম্বাই মরিচ। তো পাশের বাড়ির এক আপু, সে জানে আমাদের বোম্বাই মরিচ খুব পছন্দ, তাই সে বোম্বাই মরিচ নিয়ে আসছে তার গাছের। এই যে দেখেন, বোম্বাই মরিচগুলো অনেক সুন্দর, অনেক ঘ্রাণ ছিল, তারপরে অনেকটা ঝালও ছিল। তারপরে আমি বোম্বাই মরিচ দিয়ে খাচ্ছিলাম। আর তারপরে আবার এই তো, আর এখন গ্লাসে পানি ঢেলে নিব, তারপর আমি খাবো। তো আমি একাই খাচ্ছি না, ওই পাশে নানু, আম্মু, নানা ভাই। তো নানা ভাই রাত্রে খাবার খায় না, তো নানু, আম্মু, আমি তিনজন মিলে খাচ্ছি। নানু এখানে দুধ গরম করে নিয়ে আসছে, যেহেতু আমি কিছুদিন আগে অসুস্থ থেকে উঠেছি, আমার শরীরটা অনেক দুর্বল, তাই নানু দুধ নিয়ে আসছে, তো আমি দুধ খাচ্ছিলাম।